সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখানে ডেমোগ্রাফি আপডেটের যে অপশন রয়েছে এখানে ক্লিক করা মাত্রই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে রেসিডেন্টাল যে আধার নাম্বার অর্থাৎ কাস্টমারের যে আধার নাম্বার সেই আধার নাম্বার আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করা মাত্রই অবশ্যই কিছু সময় একটু নেবে, তারপরে দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে সমস্ত ধরনের অপশনগুলো রয়েছে, তো যে সমস্ত সার্ভিসগুলো অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত সার্ভিসে আপনারা কাজ করতে পারবেন। আর মোবাইল নাম্বার আপডেট করে দেখাবো, অবশ্যই আপনারা যারা মোবাইল নাম্বার আপডেট করবেন মোবাইল যে অপশন রয়েছে সেইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও একটু সময় নেবে, তারপরে কাস্টমারের যে ফেস অথেন্টিকেশন বা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস যেটা আপনার ডিভাইস রয়েছে সেইটা আপনারা এখান থেকে চুজ করে প্রসিডে ক্লিক করবেন। এখানে 3টা ডিভাইসই থাকবে, যেটা আপনার কানেক্ট থাকবে সেইটাতে ক্লিক করে আপনারা অবশ্যই কাস্টমারের যে ফিঙ্গার রয়েছে সাকসেসফুলভাবে এখানে অবশ্যই আপনারা সেই ফিঙ্গারটি নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে অথেন্টিকেট বলে একটা অপশন পাবেন, আপনারা অবশ্যই অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই আবারও একটু সময় নেবে এবং অবশ্যই আপনারা যারা এই আপডেটের প্রসেসগুলো করবেন আধারের যে বায়োমেট্রিক লক সেটা কিন্তু অবশ্যই আনলক করে রাখবেন। যদি কারো লক থাকে তাহলে সেটা অবশ্যই আনলক করে রাখবেন। কাস্টমারের সমস্ত ডিটেলসটা এখানে শো করবে, নেম, ডেট অফ বার্থ, বাকি সমস্ত ডিটেলসগুলো শো করবে। আপনারা অবশ্যই এখানে রিচেক ভেরিফাই করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন। এইখানে অবশ্যই কাস্টমার যে নাম্বারটি লিঙ্ক করতে চায় অর্থাৎ মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে ওটিপি ভেরিফাই সম্পন্ন করতে হবে। অবশ্যই সাকসেসফুলভাবে আপনারা ভেরিফাই করে নেবেন। সেই কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আপনারা আপডেট করতে চান, যেটা আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন করা হয়েছে, ভেরিফাই ক্লিক করে দেবেন ওটিপি বসিয়ে। ভেরিফাই সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই আবারও নেক্সটে ক্লিক করব। ভেরিফিকেশন কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে ক্লসে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে এটা চেক করে দেবেন, তারপরে আবারও আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আসবে। কাস্টমারের সমস্ত বিষয়টা অবশ্যই আবার দেখে নেবেন, নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার। এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপরেই অবশ্যই যে অপারেটর রয়েছে ওনার অথেন্টিকেশন সম্পূর্ণ করতে হবে। অবশ্যই আপনারা অপারেটর অথেন্টিকেশন কমপ্লিটলি করে দেবেন। তারপরে অথেন্টিকেট যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করা মাত্রই একটু সময় নেবে, তারপরে এই ধরনের পেজ আসবে। এখানে প্রথমত আমরা আমাদের যে স্লিপ রয়েছে সেটা ডাউনলোড করে নেব স্ক্যান করে, তারপরে অবশ্যই এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটাও স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এই দুইটা ফর্ম অবশ্যই আপনারা স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন এবং প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপলোড করে দেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে ঠিক এই ফর্ম দুটিকে অ্যাটাচ করে দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে কনফার্ম বলে একটা অপশন পাবেন, আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন এবং ফাইনাল সাবমিট যেটা রয়েছে অবশ্যই আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে এসআরএন যে নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং সেই এসআরএন নাম্বার দিয়ে খুব সহজে আপনারা চেক করতে পারবেন অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস। এখানে দেখবেন যে এসআরএন নাম্বার এটা অবশ্যই এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লস বলে একটা অপশন পাবেন, আপনারা ক্লসে ক্লিক করে দেবেন। ছোট্ট একটা প্রসেস রয়েছে, অবশ্যই খুব সহজে আপনারা মোবাইল নাম্বার আপডেট এই পোর্টালের মাধ্যমে অবশ্যই করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই ছোট্ট একটি আপডেট। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব।